নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে আমরা যারা আমকা নিয়ে আলোচনা করি, তেজাস মার্ক টু নিয়ে আলোচনা করি বা নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে আলোচনা করি, কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে এর মধ্যেই ভারতের ডিআরডিও কার্যত একটা বিপ্লব সৃষ্টি করে দিল এবং এটার জন্যে প্রত্যেক ভারতবাসী কিন্তু আশা করি আপনাদেরও গর্ব হওয়া উচিত। তো ঘটনাটা কি এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে মডার্ন ওয়ারফেয়ার মানে মডার্ন যুদ্ধের প্লেনের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে বিভিআর মিসাইল। আর এই বিভিআর মিসাইলের জোরেই কিন্তু এখন কার্যত ডগ ফাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বিভিআর মিসাইলের মাধ্যমে আমরা দূরেই যে কোনো শত্রুর যুদ্ধের প্লেনকে কিন্তু আকাশেই উড়িয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এই বিভিআরের ক্ষেত্রে আমরা বেশ খানিকটা পিছিয়ে ছিলাম। বিগত 10 বছর আগেও আমাদের কিন্তু কোনো নিজস্ব বিভিআর মিসাইল ছিল না। হয় আমরা রাশিয়ান বিভিআর মিসাইল এই আমাদের যুদ্ধের প্লেনে ইনস্টল করতাম, নচেত আমরা ফ্রান্সের বিভিআর মিসাইল ইনস্টল করতাম। ঘটনা হচ্ছে তারপর থেকে ভারতের ডিআরডিও এবং ভারত সরকার যে প্রজেক্টটি নেয় সেটি হচ্ছে ভারতের ইন্ডিজিনিয়াসলি ভারত বিভিআর মিসাইল তৈরি করবে এবং তার প্রথম বিভিআর মিসাইলটি কিন্তু আমরা তৈরি করি, তার নাম হচ্ছে অস্ত্র MK1। এবার অস্ত্র মিসাইল সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমানে অস্ত্র মার্ক 1 সেটি কিন্তু অলরেডি ভারতের তেজাস সহিত সুখোই 30 এবং এই যেটা শোনা যাচ্ছে MiG-29-এও কিন্তু অস্ত্র মার্ক 1 কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে বা ইন্ডাক্ট হয়ে গেছে। এখন যেটা টেস্টিং চলছে এবং টেস্টিং কার্যত শেষ হয়ে গেছে সেটি হচ্ছে অস্ত্র মার্ক 2 বিভিআর মিসাইল, যার রেঞ্জ কিন্তু 160 থেকে 170 কিলোমিটার। অর্থাৎ এটি রাশিয়া আমেরিকার যে কোনো মানে বিভিআর মিসাইলকে কিন্তু কার্যত টেক্কা দিয়ে দেবে ভারতের অস্ত্র মার্ক 2। কিন্তু এখনো পর্যন্ত যে কথাটা বলছি আমি সেটি হচ্ছে অস্ত্র মার্ক 3। আর এই কিন্তু বিভিআর মিসাইলটা বিশ্বের এই মুহূর্তে ফ্রান্সের পর অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পর ভারতই এমন একটা দেশ, তারা কিন্তু যে ফ্রান্সের মেটিয়ার মিসাইল যেটাকে বলা হয় বিশ্বের সব থেকে আধুনিক বিভিআর মিসাইল, কার্যত সেই বিভিআর মিসাইলকেও কিন্তু আমরা সারপ্রাস করে দিয়ে ভারতের অস্ত্র মার্ক 3 যে মিসাইলটার কথা বলছি সেটি কিন্তু অলরেডি প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে এবং টেস্টিং ফেজ হয়ে গেছে। যদিও এটা এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসছে না, কিন্তু খবর মার্কেট মানে বেরোচ্ছে না। ঘটনা হচ্ছে অস্ত্র মার্ক 3 কিন্তু অলরেডি ট্রায়াল শুরু হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে কেন আমি অস্ত্র মার্ক থেকে বলছি পুরোপুরি গেম চেঞ্জার, এই বিভিআর মিসাইলটা কিন্তু কার্যত গেম চেঞ্জার হতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে। তার কারণ হচ্ছে মেটিয়ার মিসাইল যে বলা হয়, মেটিয়ার মিসাইলের রেঞ্জ অনেকে বলে 200 কিলোমিটার, অনেকে বলে 220 কিলোমিটার। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অস্ত্র মার্ক 3 যেটার কিন্তু রেঞ্জ 300 কিলোমিটার। এটা কিন্তু আপনারা যদি আগামী দিনে এই অস্ত্র মার্ক 3 সম্পর্কে যত খবর বেরোবে এই কথাটা আপনি মিলিয়ে রাখুন যে অস্ত্র মার্ক 3 কিন্তু প্রাথমিকভাবে রেঞ্জ বলা হচ্ছে 300 কিলোমিটার। এখন ঘটনা হচ্ছে এই মিসাইলটা অস্ত্র মার্ক 1 এবং অস্ত্র মার্ক 2 থেকে কেন আলাদা। তার কারণ হচ্ছে অস্ত্র মার্ক 1 এবং অস্ত্র মার্ক 2-র ক্ষেত্রে যে ফুয়েল ওর মধ্যে ইনস্টল করা হয়েছে অস্ত্র মার্ক 3-টা কিন্তু পুরোপুরি আলাদা। সেখানে সলিড ফুয়েল র্যামজেট ইঞ্জিন কিন্তু বসানো রয়েছে। আর এই সলিড ফুয়েল র্যামজেট ইঞ্জিন বসানোর সাথে সাথে অস্ত্র মার্ক 3-র রেঞ্জই শুধু বাড়েনি, এর নো এসকেপ জোনও কিন্তু কার্যত অনেকটাই মানে বেশি হয়ে গেছে। নো এসকেপ জোন কাকে বলা হয়? ঘটনা হচ্ছে একটা মিসাইলের যদি ধরা হয় যদি 100 কিলোমিটার রেঞ্জ হয়, তবে 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে এই অঞ্চলটাকে বলা হয় নো এসকেপ জোন। অর্থাৎ এই একটি মিসাইল বিভিআর মিসাইল যদি 100 কিলোমিটার রেঞ্জ হয়, তার 70 কিলোমিটারের মধ্যে যদি অপোনেন্ট কোনো শত্রু যুদ্ধের প্লেন চলে আসে, তবে তার কিন্তু কার্যত ওখান থেকে মানে বেরিয়ে যাওয়া মুশকিল, অর্থাৎ তাকে কিন্তু টার্গেট মানে হতেই হবে। এখন ঘটনা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যদি 70 থেকে 80 বা 90 কিলোমিটারের মধ্যে তার রেঞ্জ হয়, তবে সেক্ষেত্রে শত্রুর যুদ্ধের প্লেন কিন্তু বেঁচে গেলেও বেঁচে যেতে পারে তার বিভিন্ন রকম ফ্লেয়ার্স বা ডিকয়ের মাধ্যমে। কিন্তু ঘটনা হচ্ছে অস্ত্র মার্ক 3-র ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে র্যামজেট ইঞ্জিন বসানো রয়েছে। এটি হচ্ছে যে যত আপনার টার্মিনাল স্টেজের দিকে যাবে তত এর কিন্তু গতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কেন বলা হয় মেটিওরকে পৃথিবীর সব থেকে আধুনিকতম বিভিআর মিসাইল? আর এই মেটিওরের জন্যই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সে রাফেল ফাইটার এয়ারক্রাফট বলুন কি ইউরোফাইটার টাইফুন বলুন বা গ্রিপেন বলুন, তারা কিন্তু আজকের 4.5 জেনারেশনের প্রথম সারিতে আছে। তার মূল কারণ হচ্ছে তার মধ্যে কিন্তু ইনস্টল করা আছে মেটিওর মিসাইল।
তো এই মেটিয়ার মিসাইলের কিন্তু বিকল্প ভারত পেয়ে গেছে অলরেডি। যেটা শোনা যাচ্ছে যে দেখুন একটা সময় এই মেটিয়ার মিসাইল ভারতকে কিন্তু বিশ্বের মানে ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলেছিল ভারতের তেজাস মার্ক 1 বা মার্ক 1A অর্থাৎ এবং মার্ক 2তে কিন্তু ইনস্টল করতে দেব যদি ভারতের সেখানে AESA রেডার বসানো থাকে। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে যে ইউরোপীয় ইউনিয়ন যে খেলাটা শুরু করেছে, তারা বলছে তারা মাফ করবেন, তারা মেটিয়ার মিসাইল ভারতকে দিতে পারে যদি ভারত হয় রাফেল এক্সট্রা কিনতে হবে, নয় ইউরোফাইটার টাইফুন কিনতে হবে বা গ্রিপেন কিনতে হবে। তারা নন কোনো ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফটে কিন্তু মেটিয়ার মিসাইল ইনস্টল করতে দেবে না। তো আমরা কেন এটাকে বলছি যে এই অস্ত্র মিসাইলটা এত গুরুত্বপূর্ণ? সব থেকে বড় ব্যাপার, এটি কিন্তু ফুয়েল র্যামজেট ইঞ্জিন যে সেখানে বসানো হয়েছে সে শুধু তো তাই নয়, ভারতের নিজস্ব তৈরি ইন্ডিজিনিয়াস AESA সিকার বসানো হয়েছে। কোনো কারণে কোনো বিভিআর মিসাইলকে আকাশে কিন্তু জ্যাম করা যদিও বা যায়, এই মিসাইলটা এতটাই আধুনিক হতে চলেছে এবং দেশীয় শিকার এখানে এতটাই আধুনিক বসানো হয়েছে যে একে কিন্তু আকাশে কার্যত একে জ্যাম করা যাবে না। অর্থাৎ একটি আস্ত্রা মার্ক 3 যদি কোনো যুদ্ধের প্লেন থেকে একবার বেরোয় তবে শত্রুর কোনো যুদ্ধের প্লেন কিন্তু সেখান থেকে বেঁচে ফিরতে পাবে না। এখানেই কিন্তু অস্ত্র মার্ক 3 শেষ নয়, এই অস্ত্র মার্ক 3 কিন্তু দুখানা ভেরিয়েন্ট করা হচ্ছে, একটা 300 কিলোমিটার, একটি 350 কিলোমিটার। এই 350 কিলোমিটারের ক্ষেত্রে একটা স্পেশাল আলাদা বুস্টার বসানো হচ্ছে। এখন এই 350 কিলোমিটার যে মিসাইলটা রয়েছে, কোনো ফাইটার প্লেনের মধ্যে যদি 350 কিলোমিটারের মিসাইল বসানো হয়, সেই ফাইটার প্লেনের কিন্তু যে রেডার, সেই রেডারই তো সেই 350 কিলোমিটার দূরে কে আছে তাকে ধরতে পারবে না। তবে উপায় কি? উপায় হচ্ছে এই যে অস্ত্র মার্ক 3 এই মিসাইল, এই বিভিআর মিসাইলটি শুধুমাত্র একটি ফাইটার প্লেনকে ওড়ানোর জন্যই ব্যবহার হচ্ছে না, এটি কিন্তু অপোনেন্টের যে বড় অ্যাসেট যে যথা এয়ার রিফিলিং ট্যাঙ্কার অথবা অ্যাওয়াক সিস্টেম, এগুলোকেও কিন্তু কার্যত ধ্বংস করে দিতে পারে 350 কিলোমিটার রেঞ্জের যে অস্ত্র মার্ক 3 যে মিসাইলটির কথা বলছি। ফলে তাকে ট্র্যাক করবে কি করে? একটি যুদ্ধের প্লেন যদি 350 কিলোমিটার দূর থেকে কোনো মিসাইল ছাড়ে, অপোনেন্ট এরিয়ায় গিয়ে যদি কোনো এয়ার রিফিলিং ট্যাঙ্কার বা কোনো অ্যাওয়াক্সকে ওড়াতে হয়, তবে সেক্ষেত্রে কী করবে? ঘটনা হচ্ছে এই অস্ত্র মার্ক 3-তে 2A ডাটা লিঙ্ক রয়েছে। 2A ডাটা লিঙ্কটা কি? 2A ডাটা লিঙ্ক হচ্ছে প্রথমত তো এটি এয়ারক্রাফট থেকে মিসাইল তো একে লঞ্চ করার সাথে সাথে এর তো একটা মানে যখন এটি ছাড়া হচ্ছে তবে তাকে তো ট্র্যাক করা হচ্ছে, কিন্তু 350 কিলোমিটার যখন একটি যুদ্ধের প্লেনের বিয়ন্ড রেডারের বাইরে, তখন সেক্ষেত্রে ভারতের কোনো অ্যাওয়াক্স যদি আকাশে ওড়ে তবে সে 350 থেকে 400 কিলোমিটার দূরেও কিন্তু শত্রুর কোনো মুভমেন্ট হলে সেটিকে কিন্তু সে ট্র্যাক করছে। আর ওই অ্যাওয়াক্স সিস্টেমের মাধ্যমেই কিন্তু তারা এই যে 350 কিলোমিটারের যে অস্ত্র মার্ক 3 তাকে কিন্তু তারা ওখান থেকেই ছেড়ে দিতে পারবে। অর্থাৎ সে সিগন্যাল দেবে যুদ্ধের প্লেনের পাইলটকে, যুদ্ধের প্লেনের পাইলট কিন্তু সেই রো ধরেই তাই মিসাইলটাকে ছেড়ে দেবে। অতএব আপনারা বুঝতেই পারছেন এটি কার্যত একটি গেম চেঞ্জার হতে চলেছে। যারা কিনা বলছে আমাদের কাছে কেন অ্যামকা আসেনি, আমাদের কাছে কেন 5th জেনারেশন আসেনি, কেন 6th জেনারেশন আসেনি, কিন্তু আমি বলছি যে 5th জেনারেশন বা 6th জেনারেশনের থেকেও এই অস্ত্র মার্ক 3 কিন্তু কার্যত ভারতীয় বায়ুসেনার একটি গেম চেঞ্জার হতে চলেছে এবং ফ্রান্স বা ব্রিটিশ এবং ইউরোপীয় ইউনিয়নের মেটিয়ার মিসাইলের থেকে কোনো অংশেই কম হবে না। এটি মেটিয়ার মিসাইলকেও কার্যত সারপ্রাস করে দিতে পারবে এবং এই মিসাইলটি কার্যক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার যদি একে বিদেশে কোনো রপ্তানি করে তবে প্রচুর অনেক দেশ আছে যারা কিন্তু মেটিয়ারের যা দাম তার থেকে হাফ দামে এই অস্ত্র মার্ক 3 মিসাইল কিন্তু তারা পেতে পারে এবং ভারতের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি বা বিশাল বড় দরজা খুলে যাবে এই অস্ত্র মার্ক 3 বিক্রি করার ক্ষেত্রে। শুধু নিজের ক্ষেত্রেই যে চাহিদা মেটাবে তা না, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে ভারতের এই অস্ত্র মার্ক 3। তো অস্ত্র মার্ক 3 কার্যত একটি গেম চেঞ্জার হতে চলেছে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।